এই স্নেহা আপু, আপনার এখান থেকে একটু নয়েজ আসতেছে। সরি। আর আপনাদের একটু এডিটিং লাগবে শুরুতেই, আপনার পরবর্তীতে কাজ না করলেও একটা আইডিয়া থাকা দরকার। আচ্ছা, খেয়াল করেন, আমি প্রত্যেকটা টুলস আবার একটু দেখাই দেই, যেহেতু একটু গ্যাপ চলে গেছে ক্লাসের মধ্যে। আচ্ছা ভাইয়া, আজকে কত নম্বর ক্লাস? আজকে আপনাদের প্রায় 16 নম্বর ক্লাস। আচ্ছা, খেয়াল করেন, সবাই তো মোটামুটি টুকটাক এটা নিয়ে একটা আইডিয়া আছে নাকি? কারণ 2-3 দিন ধরে ভালোই দেখতেছেন জিনিসটা। এখান থেকে সিম্পলি আপনার অ্যাডোবি প্রিমিয়ার অ্যাপ। জি বলেন স্যার, অ্যাডোবি প্রিমিয়ার এবং এটার মধ্যে তো আর কি অনেক মিল আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটা একটু সবগুলো বেশি অ্যাডভান্স মনে হয় এটার থেকে, একটু বেশি কাজ সফটওয়্যারের করা। খেয়াল করেন, অ্যাকচুয়ালি সবগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে মিল রয়েছে, সবগুলো প্রায় সেম টুলসই, বা কাজগুলো একটু বৃহৎ বা উল্টা পাল্টা, ইন্টারফেসটা একটু চেঞ্জ, এই আর কি। বুঝতে পারছেন? এছাড়া বেসিক কাজগুলো মোটামুটি অনেকটাই মিল রয়েছে। আচ্ছা, খেয়াল করেন, মূলত আমরা একটা মিডিয়া কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এখানে মিডিয়া বলতে হচ্ছে ভিডিও, ইমেজ, স্টিল ইমেজ এবং হচ্ছে অডিও, যেটাকে একসাথে মিডিয়া বলা হচ্ছে। এখানে আপনারা যে কোনো টপিক নিয়ে এখানে কাজ করতে পারেন। সাপোজ ধরেন এটা নিলাম, এরপরে সাপোজ ধরেন আপনাদের ইয়ারগুলি, ঈদের কার্ডগুলি নিচ্ছেন। আপনাদের ইন্টারনেটের কি খবর সবার? নেটওয়ার্ক কি আছে? চলছে স্যার মোটামুটি। ভাই কালকে থেকে মেবি একটু আজকে ভালো দিকে আছে। অ্যাকচুয়ালি কালকে প্রচুর খারাপ ছিল, এজন্য অনেক কাজই করা যায়নি। কালকে ওই যে সাবমেরিন কেবল 2 কাটা গেছে তো এজন্য। হ্যাঁ, খুব খারাপ স্যার অবস্থা। এটা সমাধান হচ্ছে স্যার। এখন এটা কিছু কিছু লাইন ফিক্স করতেছে, যেহেতু কালকে আবার অফ ডে আছে, এজন্য আবার অনেকটাই ফিক্স হবে। প্রেশার কম থাকবে, একটা সেনসিটিভ ইস্যু। আচ্ছা, খেয়াল করেন, সিম্পলি, আর এই ট্র্যাক জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, খেয়াল করেন এগুলো কিন্তু সবগুলো স্টিল ইমেজ, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। এগুলো নর্মালি স্টিল ইমেজ, আপনারা কিন্তু এগুলোতেও বিভিন্ন ডকুমেন্টে বানাতে পারবেন। আপনারা মাইক্রোসফট আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু সাউন্ড টাইমটা অনেক বেশি দিচ্ছে। এখানে প্রতিটা ফ্রেম হিসাবে আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে যতটুকু টাইম আপনারা টাইমলাইনে সেট করে দিবেন, ততটুকু সময় এখানে স্ক্রিনে শো করবে। যেহেতু এটা অনেক লেন্দি করতেছে, সেহেতু আমরা এগুলো টাইমগুলো অনেকটা ছোট করে দেব। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের প্রতিটা নির্দিষ্ট ডিউরেশন দেখা যাচ্ছে। এখানে ধরলেই আপনারা খেয়াল করবেন এই যে কত সময় থেকে কত সময় এটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা কিন্তু টাইম যে ডিউরেশন রয়েছে সেটা কিন্তু এখানে শো করে। খেয়াল করতেছেন? স্যার বলছিলাম এই একটা একটা করে না করে সবগুলো একসাথে করা যায় না স্যার? মানে সবগুলো সিলেক্ট করে একবারে করবেন? জি স্যার। হ্যাঁ, এরকম করা যায়, বাট না, এরকম করা যাবে না আপাতত। কারণ কি বলেন তো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। সেক্ষেত্রে হচ্ছে এখানে ও, করলে টাইমটা এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, টাইম লাইনে কিন্তু জি একটা স্যার। গ্যাপ পড়ে যাচ্ছে। খেয়াল করেন, এই যে টাইম লাইনের মাঝখানে কিন্তু একটা এই যে গ্যাপ থেকে যাচ্ছে। এই যে খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনার নর্মালি জি স্যার। জি। যে স্ক্রিনটা, এটা কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন। বুঝতে পারছেন? জি স্যার, খালি জায়গাগুলো খালি দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই জন্য আপনার ওরকম করতে পারবেন না। যদি এটা সম্পূর্ণটা একটা প্যালেট হইতো তাহলে এক্ষেত্রে এটা করতে পারতেন। আচ্ছা, খেয়াল করেন এখন মোটামুটি ডিউরেশনটা একটু কমছে। আচ্ছা, মোটামুটি গেল। এটাও কিন্তু একটা ইয়ার স্লাইড শো টাইপের হয়ে গেছে, বাট এখানে আরো কি দেখেন, খেয়াল করেন, আপনারা কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে ইয়াগুলো অ্যাড করতে পারবেন। অ্যানোটেশন গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে অ্যাড করতে পারবেন। খেয়াল করছেন? এইটা কার পিকচার সেই অনুযায়ী এখানে হচ্ছে মাহফুজ ভাইয়ের মেবি এইটা, ঠিক না? না স্যার, এটা আমার না, এটা আমার, এটা হ্যাঁ, স্যার। এখানে মনে করেন আপনারা সিম্পলি ইউজ করতে পারবেন।
হ্যাঁ, মনে করেন আপনার ইমেজটা এই পর্যন্ত দেখালেন, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে জি তাহলে জিনিসটা আরেকটু সলিড লাগবে। দাঁড়ান আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ট্রাই করি। সিম্পল এই ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জিনিসগুলো খেয়াল করবেন। এখানে ইনসার্ট ট্র্যাক, খেয়াল করলেন আমি কিন্তু এই যে নিচে একটা ট্র্যাক ক্রিয়েট করে নিলাম। কিভাবে দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে ইনসার্ট ট্র্যাকে দিলে দেখতে পাচ্ছেন আপনার এই সিলেক্টেড ট্র্যাকের উপরে অথবা নিচে একটা ট্র্যাক কিন্তু এর অটোমেটিক ক্লিক করে দেবে, ক্রিয়েট করে দেবে। খেয়াল করলেন? জি স্যার। এই কাজটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আলাদা আলাদা ভাবে নড়াচড়া করা সম্ভব না। আচ্ছা, খেয়াল করুন। যেই ব্যাকগ্রাউন্ডটা দিলেন স্যার, এটা কি ফিক্সড কালার নাকি চেঞ্জ করা যাবে? এখন ব্যাকগ্রাউন্ড আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। ওটা কি কোনো ইমেজ আনছেন স্যার নাকি? হ্যাঁ, এটা একটা ইমেজ। আচ্ছা এটা একটা স্টিল ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন জি স্যার জি। যে জেপিজি ফাইল। আচ্ছা, খেয়াল করতেছেন? জি স্যার। এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো এইগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এটা একটু ফন্ট কালারটা স্যার এখন যেটার উপর লিখতেছেন সেটা তো ব্যাকগ্রাউন্ডটা সাদা, হ্যাঁ এটা কি ফ্ল্যাশ করা যায়? হ্যাঁ, এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এখান থেকে এটাকে এই যে যেটা অ্যানোটেশন দিয়েছেন এটা না দিয়ে আপনার নরমাল যে লেখা এটাও ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা বেশ। বুঝতে পারছেন? জি স্যার জি বুঝতে পারছি। দেখাই। বুঝতে পারছি। ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন ইচ্ছা মতো আপনারা কিন্তু। আচ্ছা, খেয়াল করলে হ্যাঁ। আচ্ছা, এইসব ক্ষেত্রে আপনারা অ্যানোটেশন গুলো ইউজ করতে পারবেন। আর এখানে কি হলো বলেন তো, এই যে সিলেক্টেড এই যে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কার্সরের মতো কাজ করে মেইনলি, বুঝতে পারছেন? জি এই দুটা দিয়ে আপনারা নির্দিষ্ট স্থানগুলো সিলেক্ট করতে পারেন। এই যে খেয়াল করেন এখান থেকে এর পর্যন্ত সিলেক্টেড হয়ে গেছে অলরেডি। এখন এটার মধ্যে আপনি এই যে বিভিন্ন ইয়া রয়েছে, কপি রয়েছে, কাট রয়েছে, পেস্ট রয়েছে, এগুলো আপনারা করতে পারেন। মূলত এই দুটা দিয়ে এই যে সিলেক্টেড অংশগুলো বোঝা যায়। আচ্ছা,
আর এখানে প্রতিটা অবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টাইমলাইনের ট্র্যাকের মধ্যে দেখা যায় যে কোন জিনিসটা ভিডিওতে রয়েছে। আর ভিডিওতে অহেতুক ট্র্যাক বানানোর কোনো দরকার নাই, বুঝতে পারছেন? জি ট্র্যাকগুলো রিমুভ করে দেওয়াই ভালো, কারণ যদি কোনো একটা ট্র্যাকের মধ্যে যদি কোনো একটা অবজেক্ট ভুলবশত চলে আসে সাপোজ, তখন কিন্তু ভিডিওটা পুরো আবার রি-এডিট করতে হবে যদি আপনার ফাইলটা সেভ না থাকে ওইভাবে। আচ্ছা, আর এখানে অ্যানোটেশনের মধ্যে আরো বিভিন্ন রয়েছে, আপনারা চাইলেও এছাড়া বাইরে থেকে ইম্পোর্ট করতে পারেন, সমস্যা নেই। এই যে বিভিন্ন অ্যারোরা লাইন রয়েছে অথবা এই যে বিভিন্ন অপশন রয়েছে, ব্লার করতে পারেন নির্দিষ্ট অংশকে। এরপরে আরেকটা অপশন রয়েছে যে ইনঅ্যাক্টিভ হটস্পট, এরপরে হচ্ছে আরো বিভিন্ন অপশন রয়েছে, স্পটলাইট। এই ইফেক্টগুলো কিন্তু ইউজ করতে পারেন। এই যে খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন জি স্যার জি এই ইফেক্টটা যতটুকু জায়গার মধ্যে ছিল ততটুকু জায়গায় খেয়াল করছেন? জি আপনার পুরো বাকি অংশটা কিন্তু একটা ব্লারি ভাব চলে এসছে। এই সকল আরো বিভিন্ন ইফেক্ট রয়েছে, এগুলো আপনার অ্যাপ্লাই করলে দেখতে পারবেন। আচ্ছা, এই যে আরো কিছু ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করলে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, গেল অ্যানোটেশন। আচ্ছা, খেয়াল করেন, এরপর রয়েছে হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনের মধ্যে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এটা মূলত আপনারা আগে ইউজ করেছেন, কারণ ফটো ইয়ার সাথে সবাই পরিচিত আছেন। পাওয়ার পয়েন্টের সাথে স্যার। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের সাথে কিন্তু আপনারা ট্রানজিশনের ব্যাপারটা ইউজ করেছেন। ট্রানজিশন বলতে বিভিন্ন ইমেজের রোটেশন হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেখার জন্য যে এই যে ঠাস করে এটা চলে আসলো, যাতে এই জিনিসটা দূর করার জন্য এখানে আপনারা ইউজ করতে পারেন, যে একটা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। এখানে খেয়াল করেন ওয়ান কাইন্ড অফ ইফেক্ট, এরকম বিভিন্ন ইফেক্ট রয়েছে। আপনারা আস্তে আস্তে এগুলো প্রয়োগ করলে একটা প্রফেশনালিজম ক্রিয়েট হবে। আরো অনেক রয়েছে, এছাড়া আপনারা বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারেন। আচ্ছা,
আচ্ছা, এইগুলো যে শুধু স্টিল ইমেজের ক্ষেত্রে ইউজ করা যায় তা কিন্তু না, বুঝতে পারছেন? জি এগুলো কিন্তু সব ইফেক্ট গুলো আপনার ভিডিওর মধ্যে প্রয়োগ করতে পারবেন। আমি যেহেতু স্টিল ইমেজ নিয়ে কাজ করতেছি, সেহেতু এটা স্টিল ইমেজ ভেবে কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, খেয়াল করে এরপর রয়েছে হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা অনেকটা ট্রানজিশনের মতোই। বিহেভিয়ার জিনিসটা খেয়াল করেন, এখানে সাপোজ একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে মুভ করবো। এবার খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই জিনিসটা আরেকটু টাইমটা বাড়াই দিই। খেয়াল করতেছিলেন? ওটা কিন্তু একটু মুভিং করতেছিল। লেখাটা যে উপরে নিচে আসে এরকম স্যার মুভিং করতেছিল, হ্যাঁ। হ্যাঁ, আর আপনারা হচ্ছে দাঁড়ান, আর আপনারা হচ্ছে প্রতিটা সিম্পল অবজেক্ট, যে অবজেক্ট বা অ্যানোটেশন বা যে কোনো কিছুর উপরে কিন্তু এইসব আলাদা আলাদা ইফেক্ট গুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। আপনি চাইলে এইটার উপরেও কিন্তু আলাদা যে ট্রানজিশন অথবা বিহেভিয়ার সবগুলো ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে হতো কি যে পুরো একটা স্লাইডের উপরে আপনার ইফেক্টটা ইউজ করতেন, অথবা পাওয়ার পয়েন্টটাও ছোট ছোট অবজেক্টের উপরে ইউজ করা যেত, বুঝতে পারছেন? জি স্যার। এক্ষেত্রে বিষয়টা এরকম যে প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়াল ইফেক্ট ইয়ার উপরে আপনার কাজটা করতে পারবেন, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অবজেক্টের উপরে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা জিনিস অ্যানিমেশন। আচ্ছা, এটা তো অনেকটা দেখাইছিলাম যে, এটা কি দেখছেন আপনারা? যে নির্দিষ্ট একটা জিনিস আপনারা অটোমেটিকলি যে জুম জুম করার দরকার, যে অনেক সময় এটা দেখেন না যে ভিডিওটা চলতে এটা চলতে। স্যার। আচ্ছা, খেয়াল করেন বিষয়টা, এরকম জিনিসটা খেয়াল করেছেন যে, আচ্ছা জিনিসটা ছোট হয়ে গেছে অনেক। দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনারা কিন্তু চাইলে যে এরকম ইফেক্ট গুলো ইউজ করতে পারেন আপনাদের ইয়ার ভিতরে। এটা স্যার অ্যানিমেশনের মধ্যে না স্যার? হ্যাঁ, জুম এন্ড প্যান এই জি জি। কিন্তু অনেকটা কাজ করে ইফেক্ট। জুম এন্ড, স্যার এই ক্ষেত্রে আমরা স্যার জুম কোন অংশটা করব এটা সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ না? অবশ্যই, এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি দেখাচ্ছি, সাপোজ ধরেন এই যে এই পিকচারটা আপনি এই জিনিসটা ইয়া করবেন, সেক্ষেত্রে আপনি এই যে এরকম করে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জিনিসটা কিন্তু এরকম। এবার দেখেন,
খেয়াল করলেন? জি স্যার। বিষয়টা এরকম যে কোন জিনিসটা ইয়া করবেন সেটা আপনি আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবেন এই যে এখান থেকে। স্যার কি বলেন? এখানে আমি একটু কোশ্চেন করি স্যার। জি এই অনেক সময় স্যার অনেক ভিডিওতে খেয়াল করেছি নির্দিষ্ট কোনো একটা লেখা, যেমন ধরে নিলাম স্যার ঈদ মোবারক বা হ্যাঁ ঈদুল আজহা, ঈদ মোবারক, এই শুধু এই লেখাটাকে চতুর্দিকে একটা রেড বাউন্ডারি দিয়ে এটাকে জুম করে দেখায়, আবার ফ্লাশ হয়ে যায়। অনেক সময় এরকম ইয়েগুলা ভিডিওগুলা দেখি স্যার। মানে যে কোনো একটা বলতে চাচ্ছেন যে এরকম একটা বাউন্ডারি থাকে, ওটাকে এরকম জুম করে দেখায়। হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারিটা ক্রিয়েট হচ্ছে সেটাও দেখাচ্ছে স্যার, কিভাবে ক্রিয়েট হচ্ছে হ্যাঁ বুঝতে চতুর্দিকে। পারছি। তাহলে আপনাকে করতে হবে কি আলাদা আলাদা প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি ওইগুলো আরেকটু একটু এগুলো নর্মাল জিনিসগুলো শিখলে পরবর্তীতে আপনি এটা বুঝতে পারবেন। যখন মনে করেন আপনার লাইনটা ক্রিয়েট করবেন, এরকম সিম্পল একটা থাকবে, এরকম একটা লাইন দিবেন, এরপরে আবার এই লাইনটা ক্রিয়েট করবেন, প্রতিটা লাইন আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করে সেটাকে আপনাকে দেখাইতে হবে, বুঝতে পারছেন? তখন জি স্যার। প্রতিটা ফ্রেম ওয়াইজ কাজ করতে হবে। দেখেন এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আরেকটু টাইম নিয়ে কাজগুলো করে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা সিম্পলি জিনিসটা খেয়াল করেন যে এটা এখন কিভাবে ক্রিয়েট হলো। এখানে যেহেতু একবারে দেখাচ্ছে আপনারা প্রতিটা ফ্রেমে আলাদা আলাদা ভাবে এগুলো নিয়ে কাজ করতে পারেন। যদি ছোট ছোট ফ্রেম হিসেবে কাজ করেন তখন এই বিষয়গুলো সূক্ষ্ম জিনিসগুলো খেয়াল করবেন। এই যে এখানে কিন্তু প্রতিটা সেকেন্ডে আলাদা আলাদা কাজ হয়েছে, তখন হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করবে। আর বিভিন্ন যে অ্যানিমেশন রয়েছে ওই যে হাত দিয়ে এঁকে দিচ্ছে এই টাইপের, জি খেয়াল করছেন? সেগুলোর ক্ষেত্রে আলাদা ইফেক্ট, বুঝতে পারছেন? ওইগুলো হচ্ছে কিছুটা হচ্ছে অ্যানিমেশন আলাদা আলাদা ইফেক্ট থাকে, ওইগুলো আপনাকে ইউজ অ্যাপ্লাই করতে হবে। ওইগুলো অ্যাকচুয়ালি সব সফটওয়্যারের জন্য বেসিক্যালি নাই। আচ্ছা এগুলোর জন্য হচ্ছে কিছু আছে পেইড, আবার কিছু আছে ফ্রি। যে আপনি একটা কিছু লিখছেন, বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখতে পারেন যে সিম্পলি লেখাটা আপনার একটা কলম দিয়ে স্কেচ টাইপের হচ্ছে, ঠিক না? জি জি বুঝতে পারছি আপনার কথা। এটা একটু ভিন্ন টাইপের জিনিসটা, এই জিনিসটা আপনি ইউটিউবে দেখবেন যে ওটা আলাদা রয়েছে। নর্মালি আপনি এটা দেখেন। আচ্ছা তাহলে এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা আরো কিছু animation রয়েছে, এগুলো আপনারা ইউজ করবেন। আচ্ছা আর এই যে এই জিনিসটা যেটা কার্সারের, এটা অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে কার্সার পয়েন্টটা, যে আপনারা খেয়াল করেছেন বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলোতে কার্সারটা কিন্তু ইচ্ছামতো নড়াচড়া করা যায়। জি স্যার। জি এগুলো কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিওতে আপনারা খেয়াল করে থাকবেন। সেটা আপনারা ওই ইফেক্টটা যখন ইউজ করবেন তারপরে এটা কাজ করবেন। আচ্ছা এখানে বিভিন্ন অপশন রয়েছে। এই যে নরমালি হচ্ছে কার্সার যদি শো করে কোনো ভিডিওতে বা ইসে, তারপরে হচ্ছে এটা ইউজ করা সম্ভব। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভয়েস ন্যারেশন। আপাতত আপনারা এটা ইউজ করা শিখবেন। স্যার, ওই আগেরটা একটু আরেকটু কথা ছিল, জি সেটা হলো স্যার আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি স্যার, তখন সেখানে প্রথমেই থাকে যে লাইক কমেন্ট শেয়ার করেন, এই ধরনের কথাগুলো থাকে। তখন এই কমেন্টের জায়গায় একটা অপশন আসে, তারপরে স্যার বেল আইকনে ক্লিক দেওয়ার সময় টুন করে একটা শব্দ হয়,
এই জিনিসগুলো স্যার কি এখানে করা পসিবল? হ্যাঁ, অবশ্যই আপনারা জিনিসগুলো নিয়ে আসবেন যেরকম লেখা আছে। সাপোজ খেয়াল করেন। যে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা কমেন্ট দিবেন, বেল আইকনে ক্লিক দিবেন, টুন টুন করে সব অনেক ধরনের মিউজিক বাজে স্যার। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যেগুলোতে ইমেজ ব্যাকগ্রাউন্ড নাই সেগুলো নিয়ে কাজ করবেন। আপাতত আমি দেখাচ্ছি একটা। জি স্যার, এটার তো ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসছে দেখি। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাট আপনারা যখন ইউজ করেন তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু নিয়ে ট্রাই করবেন, অথবা আপনারা ক্যানভাতে এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা তো জানেন। স্যার, আপনি তো পিএনজি ফাইলটাই ডাউনলোড করেছিলেন স্যার, হ্যাঁ, কিন্তু এখানে আবার যে চলে আসলো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা। পিএনজি তে ব্যাকগ্রাউন্ড সহ ওরা সেভ করছে। ও আচ্ছা আচ্ছা। খেয়াল করছেন? এখন যদি আপনি এখানে একটা মিউজিক এন্ট্রি করে দেন, যে টুংটুং যে শব্দটা, ইউটিউব যে সাবস্ক্রাইবের যে বেল আইকনের শব্দটা, অথবা তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জিনিসটা সিম্পল এরকম থাকে না? জি স্যার, এরকমই। হ্যাঁ হ্যাঁ, এগুলো যখন বেল আইকনে ক্লিক করে তখন বেলের সাউন্ডটা হয়, হ্যাঁ, এই ধরনের সিম্পলি আপনি মিউজিকগুলো। বেলের একটা মিউজিক যদি দিয়ে দেন তাহলেই সেটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আর আপনারা এই যে এই কাজগুলো করবেন, যে ছোট ছোট যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যে অল্টার কি চেপে ছোট করা বা কন্ট্রোল কি চেপে ছোট করা, এগুলো খেয়াল করবেন। কারণ কাজগুলো অনেকটা ফটোশপ আর ইলাস্ট্রেটর মিলিয়ে কিন্তু। জি অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংটা কিন্তু সবকিছুর সংমিশ্রণে ক্রিয়েট হয়েছে। খেয়াল করলেন? জি স্যার। জি আচ্ছা, জিনিসটা কিন্তু সিম্পল এরকম থাকে। আর এই ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে আরো বিভিন্ন বিষয় রয়েছে আলাদা আলাদা, যে ওটার উপরে অ্যানিমেশন গুলোর উপরে নিয়ে গেলেই হচ্ছে আপনার ওটা দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার, এরকম আরো বিষয় এগুলো রয়েছে। আস্তে আস্তে খেয়াল করলে বুঝতে পারবেন। যখন আমি ইউটিউব নিয়ে কাজ করবো তখন এটা বুঝবেন দেখলেই। আচ্ছা, নর্মালি তো এটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এই কার্সর ইফেক্টটা বুঝছেন নাকি? কার্সরটা স্যার, আমি যখন যেখানে মাউসটা মুভ করব, যে জিনিসটা আমি বুঝাতে যাব সেখানে কার্সরটা যাবে, এটাই তো স্যার?
আচ্ছা, ভয়েস ন্যারেশন জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? এটা কি জিনিস? এটা স্যার আরেকটু বলেন স্যার। অ্যাকচুয়ালি আপনারা যে অডিওটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে একটা অডিও ইনপুট করবেন, জি সেক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি নিজের যদি ভয়েসটা আপনি ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে চান অথবা আগে থাকে, মেনলি হচ্ছে ইনস্ট্যান্টলি ভয়েসটা ক্রিয়েট করার জন্য, অথবা মনে করেন ভিডিওটা ক্রিয়েট করছেন, ভয়েসটা অ্যাডজাস্ট করবেন অটোমেটিক, অথবা জি শুধুমাত্র ভয়েসটা আপনারা রেকর্ড করবেন, সেক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে সিম্পলি জি দিলে রেকর্ডটা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বাউন্স করতেছে, জি জি এটা আপনার ভয়েসটা ডিটেক্ট করতেছে। বুঝতে পারছেন? এই যে নর্মালি চলতেছে। আর এরপরে যখন স্টপ করে দেবেন তখন একটা অডিও ফাইল এই যে ক্রিয়েট হয়ে যাবে। স্যার। খেয়াল করছেন? জি স্যার। স্যার এই ক্ষেত্রে ভয়েসটা আমরা কখন দেবো? একদম বটম লাইনে গিয়ে স্যার ভিডিওটা প্লে করে তারপরে ভয়েসটা দেবো স্যার? আচ্ছা, একটু ওয়েট করেন। জি আচ্ছা, খেয়াল করেন। এখানে আপনার জি মাহফুজ ভাই, আপনি যেই প্রশ্নটা করছেন আবার একটু করেন। বলছিলাম স্যার আমরা ভয়েসটা কখন দেবো স্যার? সেটা কি আমাদের ভিডিওর কাজটা একদম কমপ্লিট করে একদম ফিনিশিং এ গিয়ে কি আমরা ভয়েসটা ভিডিওটা প্লে করে ভয়েসটা দেবো, নাকি ভয়েসটা আগে স্যার হ্যাঁ, রেকর্ড করে রাখলে তো মিলানোটা কঠিন হবে স্যার? এখন এটা হচ্ছে আপনার বিষয় যে আপনি কিভাবে কাজটা করে কমফোর্ট ফিল করবেন, বুঝতে পারছেন? এখন জি আপনি স্যার। যদি আগে থেকে ভয়েস রেকর্ডটা করে নেন, সেক্ষেত্রেও জি আপনি করতে পারেন যে ভিডিওর বাই রোটেশনে ওইভাবে করলেন, অথবা আপনি দেখে দেখে করতে পারেন, অথবা আগে থেকে স্ক্রিপ্ট একটা লিখে নিতে পারেন। বুঝতে ভিডিও পারছেন? দেখে দেখে স্যার, ইমেজটা বা ভিডিওটা দেখে দেখে তখন তো মিলানোটা মনে হয় একটু মিলবে নাকি স্যার? হ্যাঁ, আপনি ভয়েসেও কিন্তু সেম ইফেক্টটা ফেলতে পারেন, এই যে কাট করতে পারেন বা এই যে করতে পারেন। খেয়াল করছেন? জি স্যার। স্প্লিট করতে পারেন, ভয়েসটাতেও কিন্তু আপনি এই ইফেক্ট গুলো ফেলতে পারেন। এই যে স্প্লিট করতে পারেন, অথবা বড় ছোট করতে পারেন। সেম ইফেক্ট গুলো কিন্তু ভয়েসের ক্ষেত্রেও করতে পারেন। এখন এটা স্যার এই যে স্যার ভয়েসটাকে কাটিং করার জন্য সেক্ষেত্রে কি প্লে করে নিতে হবে না স্যার? হ্যাঁ, অবশ্যই ভয়েসটা তো আপনার প্লে করে নিতেই হবে। জি এই যে সিম্পলি দিকটা শুরু হয়, আপনার যেরকম কাজ আপনার কমফোর্ট ফিল করেন, এখন সেটা হচ্ছে আপনার বিষয়। বাট সিম্পলি আগে ভিডিওটা মেক করে পরবর্তীতে অ্যাডজাস্ট করাটা ইজি। জি স্যার। জি এখন আপনাকে এটি আমাদের জি এটা অনেকটা সহজ। আচ্ছা, আবার এটা অনেকটা জটিল, কারণ দেখা যাচ্ছে ভিডিওটা সিনক্রোনাইজ হচ্ছে না বারবার। এখন যেটাতে অ্যাকচুয়ালি সিনক্রোনাইজ হবে সেটা তো আপনি বুঝতেই পারবেন যে সামঞ্জস্যতা থাকবে।
দুই জি এক জি সেকেন্ড এদিক ওদিক সেটা ফ্যাক্ট না, বাট বেশি মারাত্মক হচ্ছে একবারে ফ্রেম ড্রপ, যে আপনার জি জিনিসটা ফ্রেমের বাইরে চলে গেছে বাট আপনি কথাটা সেটা নিয়েই বলতেছেন। এই যে সিম্পলি জি। দিকটা শুরু হয়ে আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আপনি শুধুমাত্র কোনো ভিডিও ছাড়াও শুধু একটা অডিও ফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। জি স্যার। স্যার আচ্ছা এখানে এই যে মিউট টাইমলাইন ডিউরিং রেকর্ডিং, এটা নিচে পেস্ট টাইপ স্কিপ টেক্সট হেয়ার, এটাকে এখানে লিখে নিয়ে তারপরে এখান থেকে দেখে দেখে পড়া, এটা বুঝেছি স্যার? জি, আবার একটু বলেন। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ জি স্যার। জি জি। আমি আগে স্ক্রিপ্টটা রেডি করলাম, রেডি করে এখানে রাখলাম, রেখে দেখে দেখে এখান থেকে পড়লাম, এরকম বিষয়টা স্যার? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, কিন্তু আপনি তো আর স্ক্রিপ্ট এখানে লিখতে হবে না, কারণ আপনার স্ক্রিপ্ট যদি খাতায় লিখতে পারেন অথবা যে কোনো জায়গায় ইচ্ছা মতো লিখতে পারেন। জি আপনার এখানে একটা অপশন দিয়ে রাখছে, আপনি এটা দেখে দেখে ইয়াটা কাজটা করতে পারেন, এজন্য একটা অপশন দিয়ে রাখছে। আর আরেকটা অপশন রয়েছে, যদি টাইম লাইনে কোনো কিছু থাকে তাহলে সেটা মিউট করে রাখতে পারবেন অটোমেটিক। টাইমলাইন বলতে স্যার আগে যদি কোনো একটা এই সাউন্ড দেয়া থাকে, সেই সাউন্ডটাকে মিউট করে এখানে সাউন্ডটা হ্যাঁ, বসানো, এটা? কারণ হচ্ছে যদি দুইটা পলিউশন হয় তখন কিন্তু জিনিসটা ম্যাচ আপ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এই বিষয়গুলোর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমার হয়তো একটা ভিডিও পছন্দ হয়েছে, মানে ভিডিওর অডিওটা পছন্দ হয়েছে, কিন্তু আমি ওই ভিডিওটা নিতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি শুধু ওই যে অডিওটা স্প্লিট করে সেভ করতে পারবো? হ্যাঁ পারবেন। জি স্যার। এটা কি ওই যে লেয়ার ওয়াইজ হলো অডিওটা আসবে ওই ভিডিওর নিচে? দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা তো আসার কথা, এটাতে কি এখন এটা অফ করে দিচ্ছেন কি দেখাচ্ছি। হুম, করতে পারেন। এই সিম্পলি দিকটা শুরু হয়। এই যে খেয়াল করছেন, হ্যালো, স্যার খেয়াল করতে। হ্যাঁ এই যে সেপারেট কিন্তু করার একটা অপশন রয়েছে, জি জি। এইভাবে আপনি সেপারেট করে নিতে পারবেন। আচ্ছা। স্যার এটা সেক্ষেত্রে আমি অডিওটা ওইখান থেকে সেভ করতে পারবো শুধু? জি মানে স্যার অডিওটা আমি save করে শুধু অডিওটা ইউজ করব, অন্য কোনো হ্যাঁ, কাজ? তখন এটা কিন্তু একটা অডিও ফাইল হয়ে গেল তখন। স্যার এই জিনিসটা আরেকবার একটু দেখান স্যার। আচ্ছা আমি দেখাচ্ছি আরেকবার। এই যে সিম্পল একটা MP4 ভিডিও রয়েছে, খেয়াল করছেন? জি স্যার। এই ভিডিওতে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা যে কোনো কিছু একটা রয়েছে অডিও, সেক্ষেত্রে জি আপনি স্যার। সিম্পলি ভিডিও থেকে অডিওটা আলাদা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে জি রাইট বাটন সিলেক্ট করে সেপারেট অডিও এন্ড ভিডিও, খেয়াল করছেন? জি স্যার। জি জি। হ্যাঁ, এটা দিলেই আপনার অডিওটা আলাদা করে দিচ্ছে, খেয়াল ও, করছেন? তখন ভিডিওটা ফেলে দেবো? জি তারপর ভিডিওটা ফেলে দেবো স্যার? হ্যাঁ, এখন তারপরে যদি আপনি অডিও নিয়ে কাজ করতে চান শুধু, তাহলে সেটা অডিও নিয়ে কাজ করবেন, যদি ভিডিও নিয়ে কাজ করতে, এটা আপনার ইচ্ছা। জি স্যার। আর আপনারা ট্রাই করবেন কপিরাইট ফ্রি ইউজ করার জন্য, কপিরাইট ক্লেম যাতে আসে এরকম কিছু ইউজ না করেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা জি স্যার।
আচ্ছা, এই জিনিস এই কটা নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, পারবেন জিনিসগুলো দেখে এখন করতে? আশা করি পারবো স্যার। জি স্যার, চেষ্টা করলে ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা, তাহলে আমি আরেকটু দেখাই। আরো কিছু অপশন রয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের একটা টাইমলাইনটা স্যার আমি যদি শুধু ছবি নিয়ে কাজ করি আর ইউটিউবের ভিডিও দেই তাহলে কি কপিরাইট আসবে? এখন যদি না না ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটের মনে করেন আপনি স্ক্রিনশট বা তাদের তথ্যগুলো নিয়ে যদি আপনি কিছু করেন তাহলে অ্যাকচুয়ালি তাদেরকে ক্রেডিট দিতে হয়, বুঝতে পারছেন? এখানে ইউটিউবের হ্যাঁ, কিছু রুলস রয়েছে, আপনার পরবর্তীতে যখন ইউটিউব নিয়ে কাজ করো তখন এগুলো আমি ডিটেলস বলে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপাতত এমনি আপনার যেটা টিউটোরিয়াল প্রফেশনালি মানে কমার্শিয়াল ইউজ না করলে কোনো সমস্যা নাই, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন। অ্যাকচুয়ালি কপিরাইটটা মেইনলি আসে হচ্ছে কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে। তাছাড়া এডুকেশনাল পারপাস কোনো ভিডিওতে আপনার আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা নতুন কিছু দেখাই। আচ্ছা, আপনাদের গ্রিন স্কিন ইফেক্ট সম্পর্কে কি আইডিয়া আছে কারো? গ্রিন স্কিন ইফেক্ট, হ্যালো? না ভাই, আমার ইয়ে নেই। আচ্ছা স্যার গ্রিন স্ক্রিন ইফেক্ট হলো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তারপর ইমোশন গুলো অ্যাড করতে পারি। মানে গ্রিন স্প্রে শুধু হলো গ্রিনই দিতে হবে তা না, মানে হ্যাঁ, অন্য কালারও ইউজ করা যায় সমস্ত। আচ্ছা, একটু হোল্ড করুন। আচ্ছা, যেটা বলছিলাম গ্রিন স্ক্রিন ইফেক্ট বলতে আপনারা মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও করতেছেন, সাপোজ ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার দরকার হচ্ছে হলিউড মুভিতে বা বিভিন্ন বড় বড় মুভিতে, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আর ডিটেলসে খেয়াল করবেন যে যে কোনো একটা স্ক্রিন আপনি চেঞ্জ করে দিতে চান, যে আপনি মনে করেন একটা জায়গায় কথা বলতেছেন বাট ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। বাট এই ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে যে app যে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে যে কালার কালেকশন গুলো আচ্ছা হচ্ছে কালার কালেকশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য এখানে কিছুটা সমস্যা হয়ে থাকে, যে কালার গুলো অ্যাপ্রোপ্রিয়েট কানেকশন হয় না, মানে সরি, যে কালার গুলো সবসময় অ্যাপ্রোপ্রিয়েট করা যায় না। সেটা ল্যাগ করছে। আপনাদের কি স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ব্ল্যাক দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, বুঝতেছেন আটকে আটকে যাচ্ছে কেন? আচ্ছা, সমস্যা নেই। তাহলে ওই গ্রিন স্ক্রিন জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? একটা আইডিয়া পেয়েছেন? যে কোনো আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা এছাড়া, আচ্ছা আমি একটু দেখাই তাহলে। এখানে সিম্পলি আমরা একটা মিডিয়া নিয়ে আসি। অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিন বলতে এখানে যে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তা কিন্তু না।
গ্রিন ছাড়াও মানে মেইনলি হচ্ছে সলিড কোন একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তা না হলে আচ্ছা অ্যাকচুয়ালি এইগুলো ইফেক্ট গুলো ভালোভাবে কাজ করে না খুব নরমালি। আচ্ছা এখানে ট্র্যাক বেশি হয়ে গেছে, ট্র্যাক গুলো ডিলিট করে দিই। আচ্ছা খেয়াল করেন বিষয়টা সিম্পলি এই ভিডিওটা জিনিসটা কি খেয়াল করছেন আপনারা? আচ্ছা ভিডিওটা ক্লিয়ার নাই কেন? খেয়াল করছেন বিষয়টা এখন একটা গ্রিন স্ক্রিনের উপরে একটা ইফেক্ট কাজ করেছে, এক্ষেত্রে আপনাদের কাজটা করতে ইজি হবে। আপনারা বিভিন্ন ক্যামেরাতে ভিডিও করার ক্ষেত্রে যখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবেন তখন এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন তাহলে আরেকটু, এই যে মোড়ের মধ্যে আপনাদের হচ্ছে ভিজুয়াল ইফেক্টের মধ্যে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে থেকে এই যে রিমুভ কালার, এখান থেকে সিম্পলি এই অপশনটা ইউজ করলে আপনারা দেখবেন যে যেই কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটা মেনলি ডিটেক্ট করে এটা রিমুভ করে দিচ্ছে। খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা তারপরেও কিন্তু এই যে একটু একটু রয়েছে কর্নার দিয়ে, হ্যাঁ হ্যাঁ একটু রয়েছে স্যার। হ্যাঁ এগুলো আপনারা এই যে এগুলো দিয়ে ম্যাচিং করে নিতে হবে কালারটা স্যার। হ্যাঁ সফটনেস বা একটু বাড়িয়ে কমিয়ে এগুলো ইউজ করে নিতে হবে। টলারেন্সটা একটু কমাই দিতে পারেন অথবা বাড়াই দিতে পারেন। অ্যাকচুয়ালি যেই এর পরবর্তীতে যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন সেটা স্যার। অনুযায়ী আপনাদের কাজটা করতে হবে। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন একটু করতে চাই স্যার। জি বলেন। সেটা হলো স্যার, ধরেন আমারই কোনো একটা ভিডিও আছে, হ্যাঁ সরাসরি ভিডিও করা হয়েছে, আমি কথা বলতেছি এই ধরনের একটা ভিডিও, কিন্তু আমার এই ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা রয়ে গেছে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে কি স্যার এই সিস্টেমটা যে শুধু আমার ছবিটা থাকবে বাকি ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে? অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আপনার গ্রিন স্ক্রিনটা এফেক্ট করতে হবে, তাছাড়া আপনার ব্যাকগ্রাউন্ড ঠিকই রিমুভ হবে বাট দেখা যাবে যে কালার কম্বিনেশন গুলো ভালো না। আচ্ছা আপনার কিন্তু সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ভিডিওটা কিন্তু মেইন থিমটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মেইন থিম থেকে ভিডিওর প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি ঠিকই ওটা রিমুভ করতে পারবেন, দেখা যাবে যে আপনার কালার টোনটা অ্যাকুরেট থাকবে না, কারণ
যত বেশি কালার থাকবে তত এরা ভালো সফটওয়্যার গুলো বেশি ক্যাপাবল এগুলো করতে, এআই গুলো তত বেশি আপডেট থাকে, এআই ফিচার গুলো তাদের তত বেশি আপডেট। মাল্টি কালার হলে মনে হয় স্যার ব্যাকগ্রাউন্ডটা সরানোটা কঠিন, হ্যাঁ, কিন্তু সলিড হলে সূক্ষ্ম সলিড হলে easy। হ্যাঁ সূক্ষ্ম সূক্ষ্ম ইয়াগুলো আপনার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা সহজ। জি। আচ্ছা দেখেন এবার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এখন স্যার এটা রিমুভ হয়ে কিন্তু কালো হয়ে গেল, এটা কি? হ্যাঁ অ্যাকচুয়ালি এটা রিমুভ হওয়ার পরে কালোটাই থাকবে। আচ্ছা খেয়াল করেন, আমরা এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, জি এখন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে যেটা ট্র্যাকের নিচে থাকবে এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হবে। যদি আপনি জি উপরে দিতেন তাহলে ওই নীলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হতো। আচ্ছা এবার দেখেন বিষয়টা কি হয়। এখন আপনি ব্যাকগ্রাউন্ড যে সলিড কোনো ইমেজ ইউজ করবেন তা কিন্তু না, আপনি এখানে ভিডিও যেরকম আমরা ইউজ করছি খেয়াল করতেছেন। জি স্যার জি। আমি মনে হয় স্যার এই কথাটাই বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ আচ্ছা বিষয়টা এটাই যে এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিনটা বা যে কোনো সলিড স্ক্রিন ব্যবহার করা হয় যাতে সহজে এই কাজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, কালার কম্বিনেশন যাতে ঠিকঠাক থাকে। এখানে কিন্তু কালার কিন্তু স্যাচুরেটেড বা যে টোনটা রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি স্যার। এই যে এখান থেকে আপনারা কালার গুলো আলাদা আলাদা ভাবে ডিফারেন্ট করে নিতে পারবেন। এখানে কালো রয়েছে, কালোর বদলে অন্য কালার দিয়েও কাজটা করতে পারবেন। আর তখন হচ্ছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রাকশন জি স্যার। হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? এছাড়া এই যে আরো ইফেক্ট রয়েছে যে কালারাইজ। আপনার কালারাইজ বিষয়টা হচ্ছে যখন আপনার ইমেজটার উপরে এই যে একটা শ্যাডো টাইপের দেখতে পাচ্ছেন কি হলো জিনিসটা, কালারটা জি স্যার। পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই ইফেক্টটা কি স্যার ব্যাকগ্রাউন্ডের উপরে রাখছেন? হ্যাঁ এখন আপনি এটা যেটার উপরে ইফেক্ট করবেন সেটার হচ্ছে আচ্ছা এরকম আরো অনেক অপশন রয়েছে এইটার মধ্যে, অ্যাকচুয়ালি পুরাটা দেখানো সম্ভব না, বুঝতে পারছেন? আপনারা যদি নিজেরা একটু ইয়া করেন তখন বিষয়গুলো দেখতে পারবেন। এক একটার ইফেক্ট কিন্তু এক এক রকম, এই যে এগুলো কিন্তু আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে দিতে পারবেন, সমস্যা নাই, প্রতিটা প্রপার্টি ধরে ধরে। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা কিন্তু প্রতিটা আলাদা আলাদা সিঙ্গেল অবজেক্টের উপরে এই কাজগুলো করতে পারবেন, কারণ প্রতিটা ফ্রেম নিয়ে কাজ করা সম্ভব এখানে। আচ্ছা আরেকটা রয়েছে এই যে ক্লিপ, সরি না আমি একটু দেখাচ্ছি জিনিসটা, যেহেতু এটা ভালো থাকছে না। আচ্ছা এই বিষয়টা খেয়াল করেন, এটাকে একটু স্প্লিট করে নিই। এখানে আপনারা ভিডিওটাকে স্লো মোশন বা ইয়া ফাস্ট ফরওয়ার্ড ইচ্ছামতো করতে পারেন এই যে ইফেক্টের মাধ্যমে, খেয়াল করেন। এখনো কিন্তু ইফেক্টটা ইউজুয়ালি কাজ করতেছে না, কারণ কি বলেন তো, ইফেক্টটা আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। এই যে খেয়াল করতেছেন। জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করেন।
দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু স্লো মোশনে কাজ করতেছে, খেয়াল করলেন? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার খেয়াল করছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। এই ইফেক্ট গুলো আপনারা ট্রাই করবেন, প্রত্যেকটাই ট্রাই করবেন যে কোনটা আপনাদের জন্য বেটার হয়। আমার কথা কি বুঝতে পারছেন? আর জি আপনাদের স্যার। সিম্পল যে টপিকটা দেবে এটার উপর আপাতত আপনারা সিম্পলি ভিডিওটা ক্রিয়েট করবেন, সিম্পলি বিভিন্ন ইফেক্ট দিয়ে। তারপরে এর মধ্যে কি আর কোনো কোশ্চেন বা প্রবলেম আছে? কতটুকু দেখানো হয়েছে? যতটুকু দেখাইছেন স্যার, একটু চেষ্টা করলে হয়তো বা পারতে পারি স্যার। চেষ্টা করে জি স্যার, পারা যাবে। তো পারতে হবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে এই যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো নিয়ে? হ্যালো, সবাই একটু রেসপন্স করেন। স্যার পারবো। ভাই রেন্ডারিং এর প্রবলেম হয় নাকি? রেন্ডারিং, আচ্ছা আমি একটু রেন্ডারিং করে দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা আমি একটু রেন্ডারিং করে দেখাই। রেন্ডার করার পরে একটু আচ্ছা ফার্স্ট একটা ইন্ট্রো দিয়ে দিই তাহলে বিষয়টা ভালো হবে। খেয়াল করেন মিডিয়া লাইব্রেরি। স্ক্রিন দেখা যায় না স্যার। আচ্ছা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 2 ঘন্টা টাইম যদি আপনারা সলিড দেন এটার উপরে বা 3 ঘন্টা একটু নাড়াচাড়া করেন তাহলে এই বিষয়গুলো আপনার একবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কারণ বাকিরা যদি পারে তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। না, এটা ভালো লাগলো। আচ্ছা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, না? আচ্ছা আমরা জাস্ট একটা ইন্ট্রো লাগিয়ে দিই ভিডিওর সামনে, যে ইন্ট্রোটা থাকলে ভিডিওটার স্ট্যান্ডার্ড আরো ভালো হবে।
আপনারা এরকম ইন্টো খেয়াল করেছেন? আচ্ছা এখানে কি হয়েছে বলুন তো। আপনাদের কিন্তু এখানে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কাজ করার অপরচুনিটি রয়েছে। আপনি নিজের মতো করে ফ্রেমগুলো সিলেক্ট করতে পারেন। আচ্ছা বলেন এখানে কি লেখা যায়? ওয়েলকাম টু ব্যাচ। আপনাদের ব্যাচের নাম হচ্ছে 477। আচ্ছা আপনারা এটা ইউজ করলেন না, সমস্যা নেই, আপনারা একটা অ্যানোটেশন ইউজ করবেন। আচ্ছা খেয়াল করেন বিষয়টা এবার। আচ্ছা এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা আস্তে আস্তে খেয়াল করলে আপনারা বুঝে যাবেন যে কোথায় কি প্রবলেমটা হচ্ছে। এই ফ্রেমে কিন্তু আবার এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক স্যার, ভিডিওটা স্টপ করে করে নাকি স্যার? হ্যাঁ প্রতিটা ফ্রেম কিন্তু এখানে আলাদা আলাদা দেখাবে। আচ্ছা এখানে আপনার ফন্ট সাইজ ছোট করে হোক অথবা যেমনি হোক আপনাকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? এই যে লাস্টে কি হলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তো খেয়াল করতে হবে। এই যে এখানে কিন্তু বিষয়টা স্মুথ হলো না, এই যে লাস্টে একটু কিন্তু দেখা গেছিল। জি স্যার। এই বিষয়গুলো আপনাদের প্রতিটা ফ্রেম এই যে ধরে ধরে ওই যে এই ফ্রেমে এসে কিন্তু আপনাদের ওরকম কাজগুলো করতে হবে। এখন আপনারা কি করতে পারেন বলতো, এখান থেকে সাইজটা একবারে নাল করে দিতে পারেন অথবা অপাসিটিটা লো করে দিতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। এখানে যদি অপাসিটির অপশনটা নাই সেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিতে পারেন কালারগুলো, অথবা আপনারা এটা সরাসরি এই যে রিমুভ করে দিতে পারেন। ওই ফ্রেমে আসার পরে অটোমেটিক এটা চলে যাবে।
এক্ষেত্রে কিন্তু আরেকটা প্রবলেম আছে, রিমুভ করলে সরাসরি যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু ওটা একবারে পুরাটা থেকে চলে যাবে। পুরোটাই কমে যাবে স্যার। হ্যাঁ এই জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। প্রতিটা স্প্লিট ভেঙে ভেঙে তারপরে কাজ করতে পারেন। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন রেন্ডারিং এর আগে এটা অনেকটা দেখা যাচ্ছে যে ল্যাগি ফিল আসতেছে, খেয়াল করছেন? আচ্ছা খেয়াল করেন, আমি পুরাটা কারেকশন করলাম না, আস্তে আস্তে কাজটা করলে আপনারা কারেকশন করতে পারবেন। আমি জাস্ট এটুকু দেখাই। এখানে আরেকটা ট্রানজিশন ইউজ করলাম। আচ্ছা মোটামুটি এটুকু হলো। এরপরে হচ্ছে শুরুতে কি আছে, আচ্ছা এখান থেকে অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা এটা লাইক ছিল প্রচুর। আচ্ছা খেয়াল যা, আচ্ছা এরপরে খেয়াল করেন এখান থেকে আপনারা কিভাবে এটাকে ইয়া করবেন। সিম্পলি শেয়ার অপশনে চেয়ে, আচ্ছা আমার তো একটা কোড লাগবে, শেয়ার কোড। হ্যালো, জি স্যার শুনছি। আচ্ছা এটা মেবি কোনো যান্ত্রিক ত্রুটি। গত 2 দিন ধরে হচ্ছে গুগল মিটে প্রচুর ঝামেলা করছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা খেয়াল করেন এখানে সিম্পলি একটা কোড দিয়ে, আচ্ছা দেখতে পাচ্ছেন? স্যার আপনি কোড নাম্বারটা দিলে এই অপশনটা আসে স্যার। এটা কি ইন্টারনেট অপশন? কিন্তু আমরা দিলে তো আসে না স্যার। আসবে না ইন্টারনেট। স্যার এই কোডটা পাওয়ার উপায় কি স্যার? জি কোড পাওয়ার উপায় কি স্যার? কোড পাইতে পারি কোথায় আর কি, আপনি যে কোডটা দিলেন? আচ্ছা আমি ওই সফটওয়্যারটাই শেয়ার করে দিচ্ছি, ওই ওয়েবসাইটটাই শেয়ার করে দিচ্ছি। আরো বিভিন্ন গুগলের সাইট রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার তখন যখন এই কাজটা করেছিল প্রথমবার যখন দেওয়া হয়েছিল, ইনস্টল করা হয়েছিল, তখন হচ্ছে অনেক তাড়াহুড়া করে কাজটা করা হয়েছিল, তো ইনস্ট্যান্টলি তখন আর এত প্যাচ ট্যাচ দেওয়া হয়নি, বুঝতে পারছেন? এই জন্য পরবর্তীতে স্যার এইভাবে কাজ করা হয়। স্যার আমরা যেটা এখন ইনস্টল করে স্যার যে প্রবলেমটা ফেস করছি স্যার, জি এক্সপায়ার এই জিনিসটা স্যার আমি ক্লিয়ার বুঝতেছি না স্যার। জি আবার একটু বলেন। স্যার বলতেছি আমি যখন ইনস্টল করছি না স্যার, কয়েকবারই তো চেষ্টা করলাম, বারবারই আমাকে বলতেছে যে আমার এটা মেয়াদ আছে এতদিন, আমার এটা ওয়াটারমার্ক থেকে যায়। কিন্তু স্যার একটা বলে না প্যাচ ফাইল এগুলো স্যার আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার বুঝি নাই স্যার। কিভাবে কি করবো, প্যাচ ফাইলটা কি করবো? এখন এটা নিয়ে তো আলাদাভাবে আপনাকে ক্লাসে বলা যাচ্ছে না, কারণ এটা দিয়ে ক্লাস দেখাতে গেলে অনেক টাইমটা লেগে যাবে। আপনি আপাতত ইয়াটা ইউজ করেন, সমস্যা নেই, ক্যাম্পাসে। আর আপনি একটু দেখেন যে বাকিরা কিভাবে কাজটা করে, যে কিভাবে এটা পাওয়া যায়, জি। ইউটিউবে একটু দেখেন, পেয়ে যাবেন।
আর মূলত টরেন্ট থেকেই তো এটা ইউজ করা যায়, টরেন্টে তো অ্যাভেলেবল রয়েছে, অথবা যে কোনো সাইটেই তো এখন বিডিতে বিভিন্ন সার্ভার রয়েছে, এখান থেকে আপনারা আচ্ছা সিম্পলি এরপরে হচ্ছে রেন্ডার করলে এটা চলে আসবে। নর্মালি ভিডিওটা রেন্ডার হবে। টোটাল কোনে খেয়াল করতেছেন আপনি? হ্যালো হ্যালো, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছি আমরা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার দেখতেছি। আচ্ছা এটা সিম্পল, যত একটু লেন্থ বেশি হবে তত হচ্ছে টাইমটা একটু বেশি লাগে। এটা মূলত হচ্ছে হার্ডওয়্যারের উপরে ডিপেন্ড করে। যাদের প্রসেসিং অ্যাবিলিটি বেশি সেগুলো তো তাড়াতাড়ি এখন ভিডিওটা স্যার যে সেভ হচ্ছে, জি এটা কি স্যার কেমন রেজোলিউশনে এখানে কি সিলেক্ট করে দেওয়া হয়েছিল না স্যার? হ্যাঁ আমি তো এখান থেকে দেখালাম যে 720p আছে, 180p আছে, আরো বিভিন্ন ফরম্যাট রয়েছে। দেখেন আমি জাস্ট আবার একটু দেখাই। এখন স্যার এই যে মেসেজটা দিলেন আপনাকে, স্যার আমাকে এই মেসেজটাই দেয় স্যার। ওই মেসেজটা দিলে কেটে দিবেন আমার মতো, এই যে এরকম। আচ্ছা এটা যেহেতু একবার ইউজ করা হয়েছে, এরকমই স্যার ওয়াটারমার্কটা থেকে যায় স্যার। এখান থেকে আরেকটা কিনে আসি। এই কিগুলো দিয়ে যদি স্যার করা যায় তাহলে তো পসিবল স্যার। আচ্ছা খেয়াল করতেছেন সবাই? হ্যালো জি স্যার। খেয়াল করেন এই যে এখান থেকে কিন্তু এই যে আপনারা অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে বিভিন্ন ফরম্যাটের ইয়া রয়েছে, এই যে 480 রয়েছে, 180p আছে, 720p, অনলি MP4, কোনো মিউজিক থাকবে না, এখানে থাকবে হচ্ছে অডিও প্লাস, আরো রয়েছে কাস্টম প্রোডাকশন, প্রোডিউসিং সেটিং, বিভিন্ন অপশন আছে। খেয়াল করছেন? জি স্যার জি। আচ্ছা এখান থেকে আপনারা নরমালি ইউটিউবের জন্য 720p অথবা 180p এগুলো ইউজ করবেন। আচ্ছা এরপরে দেখেন যেটা তৈরি করলাম সেটার একটা কিন্তু আলাদা ফাইল হিসেবে ওরা নিয়ে নেয়, আলাদা ফোল্ডার করে ফেলেন স্যার, ইউনো ফোল্ডার। আলাদা ফোল্ডারে অ্যাকচুয়ালি ওরা বিভিন্ন ইয়া হিসেবে নিয়ে যায়, যে এই যে মেইন ফাইলটা থাকে, এছাড়া আছে আরো ইফেক্ট গুলো থাকে এখান থেকে আমাদের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এই জায়গায় একটু আরো কাজ করতে হবে, এখানে প্রত্যেক ফ্রেমটা নিয়ে আর একটু কাজ করতে আপনারা এখানে কি দেখা যাচ্ছে যে এটা গ্রিন স্ক্রিন ছিল, এই টাইপের কিছু তাই স্ক্রিনটা আমরা খুব বেশি বোঝা যাচ্ছে না স্যার, তারপর একটু একটু আসি, কিন্তু এটা প্রবলেম নেই স্যার। অ্যাকচুয়ালি এখানে যত ভালো সফটওয়্যার হবে এই জিনিসগুলো খেয়াল করলেই ঠিক হয়ে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আর একটু সময় নিয়ে কাজ করলে, প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কাজ করলে তখন আপনারা এটা ফিক্সড করতে পারবেন। আর এটা যত বেশি অভিজ্ঞ হবেন তখন আপনি হচ্ছে একবার দেখলেই বুঝে ফেলবেন যে কোনখানে আপনার কাজটা করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আর কারো কোশ্চেন আছে কোনো? স্যার মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কোনো কোশ্চেন করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনাদের যাবতীয় ক্লাস প্রবলেম সব কোশ্চেন করব। আচ্ছা মাইক্রো ওয়ার্কার্সে স্যার
আমার মনে হয় 2-3 দিন ধরে এই ডাটা এন্ট্রির কোনো কাজ আমি পাচ্ছি না। এটা কি স্যার আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে এরকম হচ্ছে স্যার? এটা অনেকের ক্ষেত্রে হতে পারে, সমস্যা নাই। অ্যাকচুয়ালি এখন যদি ওদের ক্লায়েন্টের যদি দরকার না হয় তাহলে কি আপনাকে কাজ দিবে? বিষয়টা হচ্ছে এরকম। না স্যার। এটা তো আর কোনো ফিক্সড জব না বা এরকম কিছু না। বুঝতে পারছেন? জি স্যার। স্যার সেক্ষেত্রে কি আমার পাশাপাশি বিকল্প কোনো সাইট ইউজ করতে পারি কিনা, যে এটাও চললো ওটাও চললো? অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের জন্য আপনারা পরবর্তীতে একটু ধৈর্য ধরেন, কিছুদিন পরে তো আরো মার্কেট প্লেসে এন্ট্রি নেবেন। আপাতত মাইক্রো ওয়ার্কার্সে থাকেন, কারণ আপনার একটা অ্যামাউন্ট হয়েছে যেহেতু। নেক্সটে আপনার ফাইবার আছে, ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, এগুলোতে যখন এন্ট্রি নেবেন তখন আপনারা একটা স্বাধীন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আপাতত এটা একটাতেই থাকেন, কারণ একটাতে উইথড্রর জন্য আরো আছে এরকম, আরো রিলায়েবল আছে কিছু, বাট সেগুলো তো এরকম সিম্পল কাজগুলো থাকে। বাট আপনারা একটাতেই কাজ করেন যাতে উইথড্রটা করতে পারেন পরবর্তীতে। জি স্যার। কারণ আপনারা অনেকগুলোতে ছড়াই ছিটাই করলেন, বাট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছাড়া অ্যাকচুয়ালি উইথড্র করা সম্ভব না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরেন, কাজ পাবেন, সমস্যা। অথবা এই যে সার্ভারের কিছু প্রবলেম থাকতে পারে, এই জন্য ওদের কাজগুলো ডিলে করতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা কোশ্চেন হলো স্যার, এই আমরা যে কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম স্যার, কন্টেস্টের রেজাল্টটা আমি দিব, সমস্যা নেই। কন্টেস্টের রেজাল্ট অ্যাকচুয়ালি কালকে রাত্রে দেওয়ার কথা ছিল, আর আমার কিছু কাজ পেন্ডিং পড়ে গেছিল তো নেটের প্রবলেমের কারণে, এর জন্য দেওয়া সম্ভব হয় না। 12টার পরে হচ্ছে স্টেবল হয়েছে নেটটা একটু, বুঝতে পারছেন? দিয়ে দেবো কন্টেস্ট। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। কি বল? ওকে, বলো না। স্যার ওই যে আপনি কালকে ছিলেন না, আমি বলছিলাম আমি ক্যাম্পেসিয়া নামানোর জন্য অনেক কিছু করছি। এখন বিকল্পতে যদি কোনো ভিডিও এডিটর থাকে তো এটা বললে আমি ওটা দিয়ে আজকে একবার চেষ্টা করে দেখবো। মানে ক্যাম্পেসিয়া কি আপনার ইনস্টল হয় নাই নাকি? না, ক্যাম্পেসিয়া বলতেছে ফ্রি ট্রায়াল দিতে, আমার এখান থেকে ইনস্টল করা যাবে না, কিংবা অন্য কোনো অ্যাপের মাধ্যমে টরেন্টের মাধ্যমে ওটা করতে হবে। এখন সেটা তো আমার কাছে অ্যাভেলেবল নাই। আপাতত আপনি ফ্রি ট্রায়ালটা ইউজ করেন, যদি আপনি ডাউনলোড করে ফেলেন, কারণ আবার আরেকটা সেটআপ করতে কিন্তু টাইম লাগবে। আর ক্যাম্পেসিয়ার আরো ভার্সন রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত ফ্রি ট্রায়ালটা ইউজ করেন। আপনি যেহেতু ফ্রি ট্রায়াল পারপাসে কাজটা করবেন, আপাতত হচ্ছে ফ্রিটাই ইউজ করেন, সমস্যা নাই, যেটা ট্রায়াল ভার্সন আছে। আর ওয়াটারমার্কের জন্য ট্র্যাক বা সিরিয়াল কিগুলো ইউজ করেন, সমস্যা নেই। আপাতত সেখানে আচ্ছা ঠিক আছে স্যার। বেসিকটা সবগুলোতেই সেম অলমোস্ট। আচ্ছা, আহাদ ভাই আপনি কি বুঝতে পারছেন বিষয়গুলো? স্যার আমার এখানে আর কি নেটে খুব সমস্যা হচ্ছে, একটু পর পর লাইন কেটে যাচ্ছে। নেটে তো আর কি ওই একটু বুঝি আচ্ছা, নেটে অনেকই প্রবলেম। তারপর আর কি মোটামুটি একটা সম্যক ধারণা পেলাম আর কি, হয়তোবা ট্রাই করলে কিছুটা পারবো। হ্যাঁ, তাহলে আমি একটা টপিক দিয়ে দিব আপনাদের, আপনারা অবশ্যই কালকে মেবি আপনাদের অফ থাকতে পারে, বুঝতে পারছেন? কালকে সম্ভবত সরকারি ছুটি আছে, এজন্য আপনাদের ক্লাস বন্ধ থাকবে সম্ভবত, এখন শিওর না। ভাইয়া কালকে কিসের ছুটি? জন্মাষ্টমী মেবি। জন্মাষ্টমী সম্ভবত। 11 তারিখ জন্মাষ্টমী স্যার। হ্যাঁ, আপনাদের সম্ভবত অফ থাকবে কালকে। স্যার 9টার ব্যাচে এখন কি ক্লাস চলতেছে? সেম। স্যার আমি আজকে 9টার সময় ট্রাই করছি ঢোকার জন্য, ঢুকতে পারি না ইয়ার ক্লাসে, 9টার ক্লাসে। না, ঢোকার তো কথা। আতিক রানা যে সে কিন্তু 9টাতে ক্লাস করছে, খেয়াল করছি আমি। আতিকুল ইসলাম রানা, আপনি ক্লাস করছেন না 9টাতে? আজকে স্যার না গতকাল? হ্যাঁ, উনি কিন্তু 9টাতে ক্লাস করছে। আমি 9টার থেকে ট্রাই করছি, বাট কোনো কারণে হয় নাই। হ্যাঁ, 9টাতে ক্লাসটা শুরু হয়েছে একটু ডিলে করে, 9:15 দিকে মেবি, 9:20 দিকে। আচ্ছা, তাহলে সেজন্য হয়তো প্রবলেমটা হয়েছে। আচ্ছা,
সমস্যা নাই, সেম ক্লাসই চলছে, আর প্রবলেম হলে আগে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে আমি হচ্ছে স্যার 9টার ক্লাসের লিংক কি সেম? হ্যাঁ সব, বাট আপনাকে মানে আমি যদি চাই 11টার ক্লাসে যদি আমার কোনো প্রবলেম থাকে তাহলে আমি 9টার ক্লাসে জয়েন করতে পারবো? হ্যাঁ অ্যাকচুয়ালি সেম বলতে একটু এদিক ওদিক হবে, বুঝতে পারছেন? কারণ এক ক্লাস দুই ক্লাস গ্যাপ থেকে যায় মাঝে মধ্যে, এরকম কোনো প্রবলেম নেই, বাট বেসিক জিনিসগুলো একই, সমস্যা নেই। ও আচ্ছা স্যার, কিন্তু এই যে সেম লিংক কি, মানে এখন হ্যাঁ যে লিংক দিয়ে লিঙ্কগুলো সেম, ঢুকছি আপনার কাছে? জি লিঙ্ক সেম, ক্লাসের লিঙ্কগুলো সেম, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সবাই একটু প্রেজেন্টগুলো দিয়ে দেন। হ্যাঁ বলেন। আমি স্যার 7 নম্বর। স্যার 10। হ্যালো জি 8। আচ্ছা, 8 স্যার। আর কেউ বাকি আছেন? স্যার আমি আমারটা দিয়ে দেন। আপনার সিরিয়ালটা কত? স্যার 23 স্যার। 11 আহাদুল ইসলাম। আচ্ছা আপনারটা দেওয়া হয়েছে, সবারটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই অ্যাসাইনমেন্টটা খেয়াল করবেন, সিম্পলি কিছুর উপরে দিব আমি, বুঝতে পারছেন? আপনারা জাস্ট একটা ভয়েস দিবেন, ভয়েস তো এখন দিতে পারবেন নাকি, যেহেতু যেটাই আসুক সেটাই আপনারা দিবেন ভয়েস হিসেবে। অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মিনিটের একটা ভিডিও ক্লিপ তৈরি করবেন সবাই টপিকসের উপরে। ওকে, মাস্ট ভয়েসটা কিন্তু অ্যাড করবেন। আর আচ্ছা ঠিক আছে স্যার। কেউ চাইলে একাধিকও ক্রিয়েট করতে পারেন, প্রবলেম নাই, বাট একটা অ্যাটলিস্ট ক্রিয়েট করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। গুড বাই স্যার। আর যদি অফ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নোটিশটা দেওয়া হবে। আচ্ছা, আপনাদের মাইক্রোওয়ার্কার্স আর্নিং কত হয়েছে এখন? যেভাবে শুরু করছিলাম অনেক দূর পারতাম, কিন্তু কাজ তো নাই স্যার। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, কাজ পাবেন, সমস্যা নেই। হ্যালো মাহফুজ ভাই। জি ভাই, আমাকে আজকে ভিডিওটা একটু পাঠিয়ে দেন, আমি ক্লাসের কিছু অংশ মিস করছি তো, রেকর্ডিংটা আর কি। ভাই আমাকে একটু দিতো। আচ্ছা ঠিক আছে, ইন্ডিভিজুয়াল তো দেওয়া যাবে না, আমি একটা লিংক করে দেবো না, আপনার ওই থেকে নিতে পারবেন। হ্যাঁ আচ্ছা যেভাবে আমাকে একটু পাঠিয়ে দিন, আমি ট্রাই করব। ভাই আপনার একজন জি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করছিলেন? মেসেজ আগে একটা আছে বুঝছেন, আপনারা দেখবেন এই যে ডিএম ফ্যামিলি নামে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে অনেক অ্যাক্টিভ আছে। তারপরে আরেকটা ডিজিটাল এই যে মার্কেটিং কমিউনিকেশন,
আচ্ছা আপনার লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। হ্যাঁ জি বুঝি নাই। আপনার ফেসবুকের লিংকটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা আমি আপলোড করে দিতেছি। হ্যাঁ আপনার গুগল ড্রাইভ থেকে ওখান থেকে নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। আপনারা এই যাবত কাল পর্যন্ত যত ক্লাস হয়েছে হ্যাঁ ওই লিংক থেকে সবগুলো নিতে পারবেন। হ্যাঁ ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো মাহফুজ ভাই, কোথা থেকে পাবো বলছেন? আপনাদেরকে কোথায় দিতে পারি বলেন সেটা। আমি কি আপনাকে মেইল আইডি দিব নাকি কিভাবে দিবেন? আচ্ছা তাহলে মেইল আইডি দিয়ে দিন আমাকে। আচ্ছা আপনাকে মেসেঞ্জ আমারটা জানেন? না ভাই আপনারটা তো নাই আমার কাছে। আমি কি ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দিই আপনাকে? ভাই আপনারা তো আমার মেইল আইডি দিছিলাম, ও যে গাজী স্নেহা 30 যেটা। আপনারটা আছে আছে। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি মাহফুজ ভাই। ওকে ওকে ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে আহাদ ভাই কিছু বলবেন? না ভাই আমি নির্বাক। হ্যাঁ ভাই কি বলেন? আমি নির্বাক আজকে ভাই আপনাদের দেখতে একটা বলেন নাই কথা। আমার এই এডিটিং এর তো আর কি এই টপিক রিলেটেড যে নিয়ে ভাই মনে করেন খুব যন্ত্রণার মধ্যে আছি। আমি কি করবো এই চিন্তা। ভাই এই কথাগুলো আপনার আঞ্চলিক ভাষায় বলেন ভাই। ওরে দাদু মুই যে কি ঝামেলার মধ্যে আছি খালি মুই বুঝি। এই যে আর কি ল্যাপটপ যেখানে যদ্দূর যা আছে হকল তাই এমন শুরু হচ্ছে ভাই জন্মের মতো আর কি মনে করেন ঝামেলা। এই ঝামেলা কোনো কায়দায় বুঝন যাইবে না। আমি যদি বুঝেই যাই তা আমরা এখনো তা বুঝবেন না কেন মোর সবখানে কুপা। শেষ। আপনি কি ওকুলে গিয়ে খোঁজ করছেন নি? আপনি কি ওকুলে গিয়ে খোঁজ করছেন নি? কি খোঁজ করছি? আচ্ছা ভাই আমি মারি নাই আপনি পারছেন। পাস। ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।